অগ্রিম ঈদ মোবারক। জেনুইন রক্ত ইউজ করেছি। শুটিং করার সময় আমাদের মধ্যে থেকে 4 জন মানুষ চলে যায় আমাদেরকে ছেড়ে। আমি দেখতে পাচ্ছি ক্যামেরার পিছনে সবাই ভয় পাচ্ছে সিনটা দেখতে, এবং একজন দৌড়ে বের হয়ে গেল। একরকমভাবে ওটিটিতে আমার কাজ আগে গিয়েছে, কিন্তু ওটা আসলে আমরা শুটিং করেছিলাম টিভি নাটকের মাধ্যমে, এই জন্য ক্লিয়ার করে নেই। আমার ফার্স্ট ওয়েব সিরিজ চক্র, যেটার পোস্টার গত পরশু রিলিজ হলো, তারপর থেকে আসলে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। পুনর্জন্মর পর খ্বাবনামা একটা আলোচনা এসেছিল, তারপর আবারও বিকিজাতে একটা কাজ আমি আলোচনায় আসতে পেরেছি বলে আমি মনে করি আমি ভেরি লাকি। এই কাজটা নিয়ে আমি যদি স্পয়লার দিয়েও দিই, তাও স্পয়লার শেষ হবে, এত স্পয়লার আছে। চক্র 1 শুটিং করার সময় আমাদের মধ্যে থেকে 4 জন মানুষ চলে যায় আমাদেরকে ছেড়ে। চক্র 2 শুটিং এর সময় আলহামদুলিল্লাহ এখনো কোনো প্রাণ যায়নি, কিন্তু চক্র 2 শুটিং এ এরকম হয়েছে যে সিকোয়েন্স করছি, এরকম ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ক্যামেরার পিছনে সবাই ভয় পাচ্ছে সিনটা দেখতে, এবং একজন দৌড়ে বের হয়ে গেল যে আসলে আর নিতে পারছে না এই সিকোয়েন্সটা দেখতে। তো এই সিকোয়েন্সগুলোর ভয়াবহতাটা আসলে ওরকমই। যেই রক্ত মাখা দেখলেন, ওই রক্ত আসলে আমরা শুটিংয়ের রক্ত ইউজ করিনি, ওটা আসলে আমরা জেনুইন রক্ত ইউজ করেছি। আপনি বলতেই পারেন কেন, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সটা রিয়েল করার জন্য। এই তো এখন ওখানে মানুষের হাত কাটার ওটা রিয়েল না, ওটা প্রস, কিন্তু ওটাই যে রক্তটা মাখা ছিল সেটা আসলে জেনুইন রক্ত। সেটা আসলে সত্যি কথা আমি স্বীকার করবো, এটা আমার জানা নেই। তবে চক্রর একটা নিজস্ব ইউনিভার্স আছে, যেটা যেহেতু সিজন 2 হচ্ছে, সো ইউজুয়ালি এত বড় একটা থ্রিলার সিরিজের পার্ট 2 হওয়া মানে আসলে দর্শক অনেক পছন্দ করেছে। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আপলোড করার পর থেকে পোস্টার 90% কমেন্ট ইজ আই ওয়াজ ওয়েটিং ফর দিস, এটার জন্য অপেক্ষা করছিলাম, এটার জন্য অপেক্ষা করছিলাম। এবং এই ঈদের আসলে ওটিটির মধ্যে একটা আলোচনার একটা কেন্দ্র চলে এসছে চক্র। বাকিটা ভাই দোয়া করবেন। ঈদ সবসময় স্পেশাল। আমার মনে আছে 2023 সালের রোজার ঈদ আমার বই ছিল না, আমার বাবা অসুস্থ ছিলেন এবং আমি রোজার মাসে কোনো শুটিং করিনি। তারপর আমার বাবা যে সুস্থ হয়ে ফিরেছেন, ওই জন্য আমার ঈদ বয়েছে। আমি জীবনকে সবসময় উদযাপন করি, কাজের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, যেভাবে। বিকজ আমি একটা জিনিস বিলিভ করি, একটা কথা আছে যে ইউ ক্যান নট কাউন্ট দ্য ব্লেসিংস দ্যাট আল্লাহ গিভস ইউ। এই যে আমরা কাজ করতে পারছি, আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা যে বেঁচে আছি, আমার মাথার উপর যে ছাদ ভেঙে পড়ে যাচ্ছে না। ধরেন এখন দুবাইতে যারা আছে, ওরা ভয় আছে ওদের মাথার উপর ছাদ ভেঙে কোন সময় পড়ে যাবে, এত বড় একটা সমৃদ্ধ দেশ। সো সারাক্ষণ আসলে থ্যাঙ্কফুল থাকা উচিত। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল যে একসঙ্গে দুটো ওটিটি প্ল্যাটফর্মের আমার ভালো ভালো দুটো কাজ আসছে, নাটকের মাধ্যমেও ভালো ভালো কিছু নাটক আসছে। অল থ্যাঙ্কস গোজ টু দ্য অলমাইটি আল্লাহ, অ্যান্ড পরবর্তী থ্যাঙ্কস আপনাদের সবাইকে।